5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বদলেছে দেশের নানা প্রান্তের বাস্তবতা। সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে মানিকগঞ্জ জেলা কারাগারেও। একসময় কঠোর কড়াকড়ি আর নীরব পরিবেশ আজ পরিণত হয়েছে এটি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে, যেখানে সাজাপ্রাপ্ত বন্দীরা ফিরে পাচ্ছেন জীবনের নতুন মানে। মানিকগঞ্জ থেকে সহকর্মী অভি হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। নারী বন্দীদের জন্য চালু করা হয়েছে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি। তারা তৈরি করছেন নকশিকাঁথা, বুটিক সামগ্রী সহ বিভিন্ন হস্তশিল্প পণ্য। এটা শুধু সময় পার করার উপায় নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি। কারাগারের দেয়ালের ভেতরেই তারা গড়ছেন একটি নতুন ভবিষ্যৎ। পুরুষ বন্দীরাও পিছিয়ে নেই, তারা শিখছেন কাঠের কারুকাজ, বানাচ্ছেন ছোট ছোট কাঠের তৈরি সরঞ্জাম, টেবিল, তাকসহ বিভিন্ন আসবাব। এসব পণ্যের মান যেমন উন্নত, তেমনি তা বিক্রি হচ্ছে স্থানীয়ভাবে। এখানে আসার পরে এই ডাল ঘুটনি, তারপরে বিভিন্ন সরঞ্জাম ভিতরে আসার পর বানানো শিখেছি। এই কাজগুলো করতে ভালোই লাগে, সময়ও কাটে। এরপর এই কাঁথাগুলো বিক্রি করার পর আমাদের পিসিতে টাকা দেওয়া হয়, টাকা দিয়ে আমাদের মাসিক খরচ ভালোই যায়। ভালো খাদ্য পরিবেশনের পাশাপাশি বন্দীদের মানসিক স্বাস্থ্যের দিকেও রাখা হয়েছে সমান নজর। কারাগারে নিয়মিত আয়োজন করা হচ্ছে খেলাধুলা, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন সহ নানা আয়োজন। এই জেলখানায় থেকে শিখছি। আমরা চাই সবসময় এভাবে আমাদের মনটা যাতে ফ্রি থাকে, আমরা কাজ সবসময় করতে চাই। এছাড়াও বন্দীদের জন্য চালু রয়েছে হিন্দু, মুসলিম সহ সব ধর্মের কয়েদিদের ধর্মীয় জ্ঞান, নৈতিক মূল্যবোধ জাগ্রত করার প্রচেষ্টা। কারাগারের ভেতরেই বন্দীরা নিজেদের ডেটাবেস তথ্য আপডেট করছে। তাদের প্রযুক্তি দক্ষতাও বাড়বে বলে জানালেন জেলা প্রশাসক। আমাদের সবসময় উদ্দেশ্য থাকে যাতে জেলখানাটা একটা শাস্তির জায়গা হিসেবে না, এটা একটা সংশোধনের জায়গা হিসেবে পরিগণিত হয়। সেই লক্ষ্যে আমরা জেলা প্রশাসন এবং বাংলাদেশ জেল মানিকগঞ্জ জেলা কারাগার আমরা কাজ করতেছি। এই পণ্যের বিক্রয় আয় থেকে বন্দীরা পাচ্ছেন লভ্যাংশ। অর্জিত অর্থের অর্ধেক তাদের নিজস্ব অ্যাকাউন্টে জমা হচ্ছে। ধরে বিক্রি করে সেটা বিক্রয়টা আসে, সেই লভ্যাংশের 50% সরকারি কোষাগারে জমা হয়, আর বাকি 50% বন্দী পায়। কারাগারের দেয়াল এখন আর কেবল শাস্তির জায়গা নয়, এখানে জন্ম নিচ্ছে নতুন জীবনের গল্প, শিক্ষা, শ্রম আর সম্মিলিত ইচ্ছাশক্তির গল্প। কারাগার আজ হয়ে উঠেছে সংশোধন, স্বপ্ন আর সম্ভাবনার একটি ক্ষেত্র। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।